নমস্কার, আমি সলিল চক্রবর্তী ক্রিডেন্স ফাইন্যান্সিয়াল হাব থেকে বলছি। আজকে খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট ট্রেনিং দেওয়াচ্ছি, যেটা আমাদের অ্যাপে এবং আমাদের প্রফেশনাল ট্রেডার হতে সাহায্য করবে। আমরা সাধারণত ট্রেড করি, নর্মালি বাই করলাম, নর্মালি সেল করলাম, উপরে উঠে আমাকে তাকিয়ে বসে থাকতে হয়। সেটা আমরা এবার থেকে করব না। এবার আমরা স্ট্রিক্টলি স্টপ লস, ট্রেলিং স্টপ লসে আমরা স্টক বাই সেল করব। কিভাবে করব আসুন দেখে নিই। রুপিজি অ্যাপটা খুললাম। রুপিজি অ্যাপ খোলার পর আপনি যে কোনো একটা স্টকে যান। ধরুন আমি এই স্টকটায় গেলাম, মিড ক্যাপ নিফটি 14,000 কলে করে আমি বাই করলাম। বাইয়ের রেট কত আছে দেখুন, 50 টাকা 60 পয়সা। আমি এটা মার্কেট প্রাইসেও কিনতে পারি। মার্কেট প্রাইস মানে আমি আগেও বলেছি, মার্কেট প্রাইস মানে যে প্রাইসটা মার্কেটে ওঠানামা করছে, অর্থাৎ 50 টাকা 60 আমি দেখাচ্ছি, অর্থাৎ বাই সেলিং প্রাইস হবে আপনার 50 টাকা 70 65। এটা যেটা মার্কেটে ওঠানামা করবে সেটাই হচ্ছে মার্কেট প্রাইস। লিমিট প্রাইস, লিমিট প্রাইসেও আমি দেখিয়েছি আগে। লিমিট প্রাইস কি, আমি এখানে একটা প্রাইস সিলেক্ট করে দিলাম যে টাকাটায় আমি বাই করতে চাইছি, অর্থাৎ 50 টাকা 60 যাচ্ছে, আমি 50 টাকায় বাই করতে যাচ্ছি। ঠিক আছে, এবারে চলে আসুন অ্যাড টার্গেট আর স্টপ লস এসএলে। অ্যাড টার্গেট এসএল আমি অ্যাক্টিভ করলাম। করে আপনি জিটিটি মার্কেটে আগে আমি দেখিয়েছি জিটিটি লিমিট অর্থাৎ টার্গেট স্টপ লস কিভাবে সেট করে সেটা দেখিয়েছি। আমরা জিটিটি মার্কেটে যাব। এবার আমরা জিটিটি মার্কেটে গেলাম। জিটিটি মার্কেটে দেখুন স্টপ লস আছে, টার্গেট আছে, নিচে একটা জিনিস দেখুন ট্রেলিং স্টপ লস, ট্রেলিং স্টপ লস। ট্রেলিং স্টপ লস মানে ধরুন আমি এখানে কত রেট আছে, 50 টাকায় কিনেছি জিনিসটা। এখানে একটা আমি স্টপ লস সিলেক্ট করলাম। 50 টাকায় কিনে আমি ধরুন 55 টাকা স্টপ লস করলাম। 55 টাকা মানে আমার 10% হচ্ছে 5 টাকা। তাহলে 10%-এ আমি স্টপ লস লাগালাম, অর্থাৎ আমার 55 টাকা এলে এটা কেটে যাবে। টার্গেট প্রাইস আমি এখন ইনঅ্যাক্টিভ রাখছি। কারণ কি, টার্গেট প্রাইস আমার মার্কেট যদি আরও টার্গেটের উপরে ওঠে আমরা সেটা ধরতে পারবো। এখানে আমাদের মুখ্য ভূমিকা হচ্ছে ট্রেলিং স্টপ লসে, অর্থাৎ আমার 50 টাকা এখানে 55 টাকা এলে যেমন কেটে যাবে, এটা লস বুক হলো, তেমনই আমার 10%টা ট্রেলিং স্টপ লস আমি রাখলাম। অর্থাৎ মার্কেট ধরুন আপনার 60 টাকায় চলে গেছে, 60 টাকায় গিয়ে সেটা অটোমেটিক, এটা আমি পার্সেন্টেজে রেখেছি, এটা আইএনআরে করা যায়। আইএনআর দেখুন, আইএনআর সাইন আছে উপরের, এই নীল নীল ইয়েটা করলেই আইএনআর হবে, আর নিচেরটা করলে, নিচেরটা অ্যাক্টিভ করলে পার্সেন্টেজ হবে। তো আমার মার্কেট 60 টাকায় উঠে গেছে, আমার কিন্তু তখন স্টপ লসটা অটোমেটিক 10% নিচে আটকে যাবে, অর্থাৎ 5 টাকা প্রফিটের স্টপ লসটা আটকে যাবে। ধরুন এটা 62 টাকা হয়েছে, ধরুন এটা 55 টাকা হয়েছে, তাহলে 55 টাকা 10% 5.5 টাকা, অর্থাৎ 50 টাকা 49 টাকা 50 পয়সায় স্টপ লস হবে, অর্থাৎ নো প্রফিট নো লসে হবে। তো এইভাবে আমরা ট্রেলিং স্টপ লস লাগিয়ে আমরা এখন থেকে সামনের সোমবার থেকে আমরা ট্রেড করা শুরু করব, এবং এটা হচ্ছে প্রফেশনাল ট্রেডিং হবে, যাতে আমাদের লসের পরিমাণটা অনেক কম থাকবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।